আমাদের সাথে হুজুর আছে, চাস্তু ভাই আছে, চাচা আছে, সবাই অনুভূতিটা আমরা শেয়ার করব আপনাদের মাঝে। আসেন আমাদের কাছে। আসসালামু আলাইকুম রাজীব সাহেব, কেমন আছেন? এই তো আগের মতোই আছি। তাহলে আপনার নদীর পাড়ে আসার অনুভূতিটা এই তো একটু দীর্ঘদিন শেয়ার পর করুন। নদীর পার আসলাম, সাঁতার কাটলাম, ফুটবল খেললাম, অন্যরকম অনুভূতি, খুবই ভালো লাগতেছে দীর্ঘদিন পর আসার কারণে। আচ্ছা। যদিও আজকে রাত্রে অনেকদিন পরে খেলার কারণে আজকে শরীর ব্যথায় হাঁটাচলা করতে পারবো না, শুয়ে থাকতে হবে। ঠিক আছে। তো একদিক থেকে ভালো, অন্য দিক থেকে খারাপ। তো আচ্ছা। আমার অনুভূতিটা ভালো এবং মন্দ দুইটার মিশ্রণে অন্যরকম একটা অনুভূতি হয়েছে, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। পরবর্তী প্রশ্ন কি হতে পারে? পরবর্তী প্রশ্ন আপনার কাছে আর করব না, আমরা আরো কিছু আছে আচ্ছা, তাদের কাছ থেকে তাড়াতাড়ি যান। কিছু অনুভূতি নিব। তো সাথে আমাদের সাথেই থাকুন। অনুভূতি আসসালামু আলাইকুম। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? তাহলে আপনার নদীর পাড়ে আসার অনুভূতিটা আমাদের সাথে একটু শেয়ার করেন প্লিজ। আলহামদুলিল্লাহ, এলাকার সবাই মিলে নদীর পাড়ে আসছি, খুবই ভালো লাগছে। নদীতে গোসল করছি, আচ্ছা। আবার খেলাধুলা করছি। জি। এখানে আবার প্রায় শরবত খাইছি, পানি খাইছি, খুব ভালো লাগছে। আর আমি একটা জিনিস নোটিস করি, আপনারা মাঝে মাঝে খেলার মাঝে আপনারা ফুটবল খেলছেন, তো ফুটবলটা কেমন খেললেন? গোল কে খাইলো সেটা একটু বলেন। না, গোল তারাও আমাদেরকে 4টা দিছে, আমরা তাদেরকে 4টা ও, দিছি। চারটা ড্র। Draw. আচ্ছা ঠিক আছে, তবে এখানে বলার কিছু নাই। তাহলে ম্যাচটা যেহেতু ড্র রয়েছে, ভবিষ্যতে কি আবার খেলবেন? কালকে খেলবেন? খেলাধুলা আছে আপনাদের? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো ঠিক আছে, ভালো থাকবেন। আরো কিছু আমরা তাদের সাথে কিছু উপভোগ করার জন্য কিছু বক্তব্য সাথে পরে আসবো। ঠিক আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার গায়ে গলায় গামছা কেন? এই যে আমরা অনেক দিন পরে নদীর পাড়ে খেলতে আসছি, গামছা নিয়েছি গোসল করার জন্য। শুনেন, আমি একটা কথা বলি, আমরা কিন্তু গামছাওয়ালা দেখলে কিন্তু মাজার বক্তব্য ধারণ করে থাকি। তো তাদেরকে আমরা মারতে চাই। তো আপনি গামছাটা ফেলে দেন। এবার বলেন আপনার বক্তব্য কি? ভালো বক্তব্য। আমার বক্তব্য হলো, অনেক আগেই যেমন আইছি, 11টার সময় আইছি, এখন পেটে কি দেওয়া, দুপুরে ভাত খাইলো। হোটেল আছে, আমরা আপনার জন্য খাওয়ার ব্যবস্থা করে দিব না, ইনশাআল্লাহ। আমি না তো, সবাই আছে। ও সবাই ঠিক আছে, ওকে আলহামদুলিল্লাহ। আর কেউ আছে? আসসালামু আলাইকুম ফরাদ হুজুর, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, কি অবস্থা? আপনি কেমন আছেন? আপনি তো খাল তো বেশি হলে যান পাতা। এবার বলেন আপনার অনুভূতিটা শেয়ার করেন আমাদের মাঝে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো অনুভূতি। দীর্ঘদিন পর ছোট বড় সবাই মিলে ভাই ব্রাদার সবাই মিলে একসাথে খেলতে আসলাম, নদীর পর গোসল করলাম, খেললাম, মোটামুটি আলাদা একটা ফিলিংস পাইতেছি। আপনার এই কথার মাঝখানে আমি একটু কথা বলতে চাই, আপনি কি রাগ করবেন? জি না, বলেন। আচ্ছা, আপনি যে অনুভূতির ভিতরে মাঝখানে আপনি মোবাইল টিপেন, আপনি বেশি, আপনি হুজুর হয়ে যদি এগুলা করেন কি? না ভাই, এগুলা মানান আমার আমাদের? আসলে আমার গার্লফ্রেন্ড নাই ভাই, বুঝছেন? এমনিতেই আমি মাঝে মধ্যে হয়তো ফোনটা একটু এটা বেশি সবাই বলে, এটা পুরান ডায়লগ। নতুন ডায়লগ কি যা সেটা হোক, বলেন। যা হোক, এটা নিয়ে আমি আন্তরিক দুঃখিত। এটার উত্তর কোনো আমার কাছে নাই, অন্য প্রশ্ন থাকলে করতে হবে। আচ্ছা ঠিক আছে। ওই যে সবুজ বলে খাবার চাইছে, অনেক একটু তাকে হোটেলে নিয়ে খাওয়ার ব্যবস্থা করেন। যেহেতু আমরা সেই সকাল বেলায় আসছি এখানে এখনো দুপুরে প্রায় বেলা পুরে যাইতেছে, খাবার টাইম চলে যাইতেছে মোটামুটি। এখন এই মুহূর্তে আমাদের মোটামুটি সবাই মিলে কিছু খাইলে একটু মোটামুটি সবার ভালো হয় আর কি। তো আমি চাইতেছি এখানে যারা আমাদের বড় ভাই ব্রাদার যারা আছে এবং আপনিও আছেন, আপনি সবাই মিলে যদি আমাদের খাবার ব্যবস্থা করেন তাহলে মোটামুটি আল্লাহ যদি রিজিকে রাখে আমরা খাওয়াবো ভালো ইনশাআল্লাহ। হয় আর কি। জি, ওকে আল্লাহ। আমরা উনি চলে আসেন আমাদের বিশেষ একটা কথা বলতে চাই, এই লোকটা ভাগলো কেন? এটা পরকীয়ার সাথে জড়িত আছে। এদের সামনে থেকে আপনাদের বউকে হেফাজত করুন, আমি বিশ্ববাসীকে জানাচ্ছি। ভাই আপনি কিছু বলে যান।